ওই যে আপনার মুফতি আরিফ বিন হাবিব, মিষ্টি কণ্ঠ, আরবি জানে নাই, কথা বলি নাই, আরবিতে কথা বলতে পারে, আল্লাহ তাকে সেই যোগ্যতা দিয়েছে। এই মানুষটা পর্যন্ত মাহফিলে এসে শুধুমাত্র তার মানহাজ টিকানোর জন্য অনবরত আহলে হাদিসদের প্রতি মিথ্যারোপ করে কিনা? মিথ্যারোপ করতে করতে তার মুখ দিয়ে একদিন একটা সত্য বের হয়ে গেছে। উনি বলতেছে যে আহলে হাদিসের শ্রোতারা এমন যাই খালি কোরআন হাদিস শোনার জন্য, আর আমাদের মাঠগুলো যদি 1 ঘন্টা বক্তব্য হয় খালি জাল হাদিস আর মিথ্যা গল্প বলে। শোনেন হুজুর, গিয়াসউদ্দিন তাহেরির মতো ল্যাংটা বক্তা, বাউল বক্তা পর্যন্ত বোঝে নাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে তাকে সাহাবী প্রমাণ করতে গিয়ে তার মুখ দিয়ে তার অজান্তেই 1 রাকাত বিতিরের দলিল আল্লাহ বের করে দিয়েছে সহিহ বুখারী। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তাহেরির কাছ থেকে, রফিক বিন সাইদের কাছ থেকে আসে না, মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে মেনে নাও, ওয়ামান শাআ ফালইয়াকফুর, না চাইলে তুমি প্রত্যাখ্যান করো, কুফরি করো, কারোর কিছু আসে যায় না। ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন, ইনশাআল্লাহ আগামীর দিন হবে শিরক বিদআত মুক্ত সমাজের দিন, আগামীর দিন হবে মিলাদ মুক্ত দিন, তাবিজ কবজ মুক্ত দিন, আগামীর দিন হবে খানকা মুক্ত দিন, ইনশাআল্লাহ। জেনে রাখেন, বেদাতির কোনো কর্মকাণ্ড নাই, বেদাতির কোনো কাজ নাই। 50 বছর বেদাতি মাঠে তাফসিরুল কোরআন মাহফিল হয়। এই মাহফিল শুনে কোনো বাপের বেটা আজও বলতে পারবে না 50 বছর বড় আল্লামার মুখে তাফসিরুল কোরআন মাহফিল শুনে সূরা ইখলাসের অনুবাদটা আমি শিখে গেছি। আর আহলে হাদিসের মাঠে জীবনে একবার একটা লোক বক্তব্য শুনতে এসে 30 মিনিট পর বাড়ি যাওয়ার সময় বলতেছে আমি নবীর 5টা হাদিস আজকে শিখে ফেললাম। পার্থক্য বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। ইনশাআল্লাহ একদিন সত্যর জয় হবে, কবে হবে তা জানি না, তবে আমরা আমাদের কাজ করেই যাব ইনশাআল্লাহ। শোনেন, যেই সমস্ত জায়গায় আহলুল হাদিস, আসহাবুল হাদিস আছে, এটা আমরা সহজে মাথায় নিছিলাম না। কথা বলা তো দূরের কথা, আমাদেরকে ডেট দেওয়া তো দূরের কথা, ওই এলাকাটাই আমরা মনে করতাম ডেঞ্জার জোন। সেই এলাকায় পর্যন্ত সালাত আদায় করতে গিয়ে মাঝে মধ্যে দেখি গলা দলিন বলার পরে এমন ভাবে আমিন হচ্ছে, ওরা না বলা পর্যন্ত বিশ্বাস করলাম না যে এটা আহলে হাদিস মসজিদ না। আলহামদুলিল্লাহ।